আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ থেকে আসার পরে এই ফার্স্ট একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছি। বাইরে যদিও অনেক ঠান্ডা, তাই সবাই ডিসাইড করেছিল যে কোনোভাবে জ্যাকেট তারপর উইন্টার ড্রেস পরে অ্যাটেন্ড করবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে কোনোভাবে পার্টি একটা লুক নিয়ে যাব। এরপর আমি আমার মতো রেডি হয়ে চলে গেলাম তাহিয়া আপুদের বাসায়। দিনটি ছিল নোমান ভাইয়ার বার্থডে, আর তাহিয়া আপু ওয়াজ সো এক্সাইটেড। অনেকদিন ধরেও প্ল্যান করছিল যে কিভাবে কি করবে। আমাদের সবাইকে অনেক করে বলছিল যে কিভাবে কি করলে নোমান ভাইয়া হ্যাপি হবে। অ্যান্ড হিয়ার ইজ দ্য সৃষ্টি আপু, যে নাকি আজকের পুরো ডেকোরেশনসটা ও নিজে একা করেছে। আর এইদিকে আমি কোনো বার্থডে পার্টিতে গেলে এমনভাবে পিকচার্স অ্যান্ড ভিডিওস নেই, ইটস লাইক মাই বার্থডে। বাট আসলে না, পিকচার্স দেখলেও সবাই কনফিউজ হয়েছে যে এটা আমার বার্থডে ছিল নাকি। সবাই কমেন্টসে হ্যাপি বার্থডে লিখতে থাকে। সো যাই হোক, এই তো আমাদের কেক কাটার টাইম চলে আসছে, যেহেতু আমরা অনেক লেট নাইট পার্টি স্টার্ট করেছিলাম। সো একটু তাড়াতাড়ি করার ট্রাই করছিলাম। খুব ছোটোবেলা থেকে বার্থডে ইজ দ্য ওয়ান অফ মাই ফেভারিট থিং। আমার বার্থডে সেলিব্রেট করতে অনেক অনেক ভালো লাগে। যদি আমাকে কেউ আমার বার্থডেতে সারপ্রাইজ দেয়, আমার হার্ট এমনিতেই মেল্ট হয়ে যায়। এখন আসি ডিনারে আমাদের কি কি ছিল। ডিনারে অনেক অনেক কিছু ছিল। এর মধ্যে সবচেয়ে স্পেশাল যে আইটেমটা ছিল সেটা হচ্ছে রোস্ট। সো এটা আমাদের আন্টি রান্না করে আমাদের জন্য। সামির ভাইয়ার আম্মু। আন্টি অনেক মজা করে, লাইক একদম বাংলাদেশি স্টাইলে মশলা দিয়ে রান্না করে। সো ইট ওয়াজ রিয়েলি ইয়ামি। সো আমি একটু সার্ভ করছিলাম আন্টি আঙ্কেলকে খাবার, আর সবাই সবার মতো বাকিটা নিজে নিয়ে খেয়েছে। এই তো ডিনার শেষ করে সবাই সবার মতো একটু নাচ গান করে তারপর যে যার মতো বাসায় চলে যায়, কারণ পরের দিন সবারই ওয়ার্ক ছিল। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান। হ্যাপি বার্থডে নোমান ভাইয়া।